এই যে বেটিনতে যে নমাজ পড়িতরা এই নমাজ শিখছে নইব নি নমাজ ওইতো না আচ্ছা বাদে আমি কইয়া দিমু বেটিনতে এখন শুনিয়া কইবা আল্লাহু আকবার জীবন হাড়ি ফিন্দিয়া নমাজ পড়িলাম স্কুল মুল্লা বেটাই তো আই আমরা হাড়ির নমাজ হইছে না তে তো মানুষ মারি লাইছে মা অকল আপনার আর এখান বাদে আমি বাঙ্গিয়া দিয়ার হাড়ি ফিন্দিয়া বর্তমানে কিতা হইতো না নমাজ হইতো না এখন কইবা বলে হাড়ি তো আর এলকুবিয়াস ফিন্দিন না এখন আর একটা বার হইছে বলে কিতা নাইটি বার হইছে বলে নাইটি ফিন্দিয়া তো সারা দেশের বেটিনতে এলকু নাইটি আরম্ভ করছেন না নি আমার পরিবারেও নাইটি লাগাই সব বেটিনতে এখন নাইটি আরম্ভ করছেন এখন ভাই হল বুজুর্গ হল এই নাইটি গো ফিন্দিলে হাসাও ঠিক আছে এই নাইটি কি কিতা ফুরা সতরে আরো তৈছি কইছে হইছে নি ওই না এখন দেখবা তো একটা নাইটি বার হইছে আপনার বগল খাটাও ও অনো খালি নাইটির আত হগু আর একটা আপনার পুরা হাতর পঞ্চু মানে খবজা পর্যন্ত আছে একটা নাইটি আছে আত পরা এগু নাইটি আছে আর হাফ নাইটি এগু আছে এখন যদি সে আল্লাহর বান্দি হাফ নাইটি পিন্দিয়া আর উপরে যদি সে খিমার উড়না যদি সে লাগাই না তাহলে এখন সেই নমাজ হইব নি নমাজ হইতো না এর কারণে বেটিন তোর সতরে আওরত ওইয়া থাকলো খালি মুখ ওখান আর আতর তোলা আর ফাউর তোলা তার আর জাহির থাকতো এখন ওইয়া তাহলো সতরে আওরতর মাত শেষ এখন আই আমরা পর্দার মাঝে এখন বেটাইন তোর তো সতরে আওরত আমরা আগে কই দিছি না তে নাই থাকলে আটু পর্যন্ত বেটার ইগু সতরে আওরত এখন বেটাইন তোর মাঝে পর্দা নাইনি লে না যদিও আল্লাহর যাতে কোরআনে করিমর মধ্যে বেটিন তোর লাগিয়া পর্দার মাত মাতিছেন কিন্তু বেটাইন তোরও কিতা আছে পর্দা আছে পর্দা এগু আদবান হিসাবে বেটাইনতেও পর্দা পর্দা সব জিনিসের পর্দা আছে আমি আজকে সব মাতিমু ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহিত বুয়াত থাকার চেষ্টা করবা সব জিনিসের পর্দা আছে কারে চকুর আতর নাকর মুখর সব জিনিসের পর্দা সারা মানুষে করতো তো আমার ভাই হল বুজুর্গ হল বেটাইন তোর এখন যেহেতু আল্লাহর যাতে পর্দার কথা কইছিল না এখন বলে সতরে আওরত বলে নাই থাকিল ইয়ার আটু পর্যন্ত বার করিয়া আর কৃষ্ণপুরের বাজারের দিকে খালি দুম চক্কর দিতাম নি আমরা তো আর পর্দা নাই চক্কর দিতাম নি কোন চাই না আদব বইয়া তাহলো তুমি 24টা ঘন্টা তোমার বদন কিতা করতায় ডাকিয়া রাখতায় তোমার সিনা বুক যেটা যে আছে ওটা তুমি ডাকিয়া রাখো যদিও তোমার কোনো মানে শরীয়তে তোমার উপরে কোনো মুআখাযা আনছে না কিন্তু এরপরে আদবর একেবারে আদবর লেহাজ রাখিয়া তুমি তোমার শরীরের মধ্যে কাপড় রাখো আর নাইলে তুমি বাজারও যাইবাই তোমার লাগাবাড়ির ঠাকুরজির তোমার লগে দুশ্মনী আছে আল্লাহর দাতে আল্লাহর নিয়ামত তোমার বদন দান করছেন তোমার ফেটিগো সামান্য বড় হয়ে গেছে এখন আল্লাহর বন্দা যার লগে তোমার শত্রুতা কিবা তো যে আল্লাহর বন্দায় তোমারে দেখতে পারে না যে তোমারে বেশ বালা পায় না যখন তোমার উতলা মাতলা হিসাবে উলঙ্গ হিসাবে বাজারে দিতে দেখার লগে লগে তোমার ব্যাপারে কমেন্ট করবো আর কইব এই হারামিয়ে হয়তো সুদ খায় এর কারণে দেখো ফেটিকে খালি চিলিক দেয় ওলা কইব নি না কই চাই রে এখন দেখবা তো এক এক মানুষ উদলা গুরইল পেট বড় বড় হয়ে গেছে ভাই সকল বুজুর্গ হল সেও আমারে খারাপ কইবা না বুঝিন নি তোমার লাগিয়া দরকার হইয়া থাকলো কিতা তুমি আদবর লেহাজ রাখিয়া তুমি তোমার শরীর খান ডাকিয়া রাখো তাহলে তোমার ভালো হইব মানুষে তোমারে বদগুমানি করতো না মানুষে তোমারে খারাপ পাইতো না তোমার ভালো হইব আর তোমার শরীরও কোনো মানুষের নজর লাগতো না কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনু হাক্কুন নজর লাগাটা বরহক মানে তোমার বালা সুন্দর বদন দেখিয়া তাজা এক তাজা শরীর দেখিয়া আখটা যদি সে কোনো মানুষের নজর দিলে তাহলে তোমার সারা শরীর ফসি যাইব এর কারণে তুমি তোমার ডাকিয়া রাখিও আমার ভাই সকল বুজুর্গ সকল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যদিও পর্দার কথা বেটাইন তোর কইছেন না কিন্তু আল্লাহর দাতে ছাড়িয়াও দিছেন না আল্লাহর দাতে বেটাইন তোর লাগিয়াও পর্দার হুকুম দুনিয়ার জমিনও সাবিত করছুন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন রব্বুল আলামিনে নবীজিরে ওয়াইন ও নবীজি তুমি তোমার উম্মতগুলোরে কইয়া দেও তারা তারার চকুর যেন হেফাজত করে এবং তারা তারার যে লজ্জাস্থান আছে শরমগা যেটা আছে এই শরমগা ওহানেরও তারা হেফাজত করে যালিকা আযকা লাহুম এটা হলো তারার লাগিয়া পবিত্রতা ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহর যাতে খবর রাখনেওয়ালা তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন খাম করডায় কিতা করডায় সব জিনিসের আল্লাহর যাতে খবর রাখনেওয়ালা এর কারণে ও বেটা মানুষ
যদিও খাফলর ব্যাপারে তোমার আমারে পর্দার কথা কোয়া হয়েছে না, যদিও তোমার আমারে কোয়া হয়েছে না ছাড় দেওয়ারের ভিতরে আউড়ে তাকার লাগিয়া, যদিও তোমার আমারে কোয়া হয়েছে না, যদিও তোমার আমারে কোয়া হয়েছে তুমি দেন শহর যাইতে পারবাই, খেলার মধ্যে যাইতে পারবাই, বাজারের মধ্যে যাইতে পারবাই, মাঠের মধ্যে যাইতে পারবাই, তবে যাইতে সময় তুমি দেন তোমার তান চকুর হেফাজত করিও, চকুর পর্দা করিও। এটা হইয়া থাকলো তোমার তান লাগিয়া পবিত্রতা। এর কারণে ভাই হল বুজুর্গ হল, যখন ও আপনি আমি জরুরতর কারণে দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে সময় আমরা খুব সুন্দর করি আমাদের চকুর যে হেফাজত আছে এইগু আমরা সবে কর্ম সবে কই ইনশাআল্লাহ, সবে ইনশাআল্লাহ কই বড় করি ইনশাআল্লাহ আমরা সবে আমরা চকুর হেফাজত করবো। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর যাতে মা বোনিন তোরে পর্দার কথা কইছেন, এখন বেটিন তোর পর্দার মাতো আই যায়, বেটিন তোর পর্দা হইয়া থাকলো এখানে তামাম বদন যা আছে সব ডাকিয়া রাখতা, সব একদম ডাকিয়া রাখতা, এখানে মুখ গাল সব জিনিস আত পর্যন্ত জো রাখা হইতো, দাস্তানা মানে মোজা রাখা হইতো, ফাউর মধ্যে মোজা রাখা হইতো, বেটিন ও ওলা বুচিন নিয়ে একবারে হেফাজতর সহিত থাকতা। রব্বুল আলামিনে ফরমাইন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিনে তামাম বেটিন ধরে কইন ও আমার বান্দি হল তুমি দেন গরুর ভিতরে থাকো, আর তুমি দেন বারইও না জমানায় জাহিলিয়তর মধ্যে জেলা বেটিন বারইতা ইলা তুমি তাই বারইও না। এর কারণে আমরা মা বোনিন তরে আমরা পর্দার ভিতরে রাখার চেষ্টা করবো, আর এবং তারার যে শরীরের কাপড় যেটা আছে অগুন্তর মধ্যেও আমরা পর্দা রাখার আমরা বেটাইতে যদি চেষ্টা করি তে মা বোনিতে বাড়ির মধ্যে পর্দা ওখান করবা ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এখন বেটিনতে পর্দা করতা, এখন ইলা দুষে পর্দা করিলাইন এখানে সারা দুষে হাত পা গুড়িয়া জো করিলাইন, তৈলে ইটা বেটিনতে রান্ধি থাকিলা খাইতা কিলা মরিচ পিসি থাকিলা, এখন তো মরিচ পিসা নাই, ফাটা হিলিকু কষাই থাকিলা, অন্য আস্তা তুমি বাজার থেকে শুক্তি লইয়া আইছো এখন কুটিয়া তোমার বানাইয়া দিতা কিলা, এখন এই গাইলে আর সিয়াই বানিয়া আপনার কোনটা যে তাও করে দিতে এটা কিলা দিতা, এখন আতুর মধ্যে সে মোজা থাকি যায়। এই যে পর্দা আতুর মধ্যে লাগানি ফাওয়ার মধ্যে মোজা লাগানি এগুলো খোয়া হয়েছে বারে যখন তারা বারইবা তখন গরর ভিতরে যদি সে তাকি যায় তাহলে গরর ছাড় দেওয়ারই মানে চতুর্পাশে যে বের যেটা যে আছে আমরা আউটা হই যে আউটার ভিতরে তারা রাখার চেষ্টা করবা। এর কারণে শরীয়তে পর্দা ৩ কিসিম বানাইছে, পর্দা ৩ দরজার। একটা থাকলো হিজাব বিল বুয়ুত, গরর ভিতরে বেটি মানুষ থাকতা, গরর মুন্ডের বাউন্ডারি যেগুলো আছে ও বাউন্ডারির ভিতরে বেটি মানুষ এরা থাকতা, আর ও গরর বাউন্ডারি ওখান তারা তারার লাগিয়া জন্নত মনে করতা, ও বাউন্ডারির ভিতরে তারার খেলকুদ যা আছে মানে যাবতীয় দুনিয়ার খাম খাজ করতা। তুমি বেটাও কিন্তু ওলা দেখা লাগবো বলে আমার পরিবারের কোনো বেটিন তোরে কোনো মানুষে দেখতো না, ওলা তুমি কিতা তুমি বেটাও লাগবো, যদি ইলা বেটা তুমি ও না লবণ আনিয়া দেও, যদি সে মরিচ আনিয়া দেও না, পেঁয়াজ আনিয়া দেরায়, তেল আনিয়া দেরায় না, আবার ভাত খাইতে সময় বেটিরে গুদারায় বলে মজা হইলো না কিতার লাগি, এটা তেল দিলে না কিতার লাগিয়া ওথা করা। এখন বেটি কিতা করতো, এখন বেটি বারে বারোই বেড়ানি হয়ে যায়, এখন বারে বার করানি লুয়াইলো খে বেটাই নি না বেটি হয়ে যায়, বেটাই বারে বার করানি লইলো না নি। এর কারণে শরীয়তে পর্দা ৩ দরজা দিছে, একটা হইলো হিজাব বিল বুয়ুত, আর একটা হইয়াতে হলো হিজাব বিল বুরকা, আর একটা হইয়াতে হলো হিজাব বিল উজার। আমার ভাই সকল বুজুর্গ সকল বর্তমান জামানার মধ্যে কিছু আপনার জ্ঞানী গুণী মানুষ আছেন যারা পর্দা সম্পর্কে কন যে আমরা তো সারা জীবন শুনিয়া আইলাম মুখ আর হাতর তোলা পাউর তোলা সাড়াইয়া বাদ বাকি সারা জিনিস আপনার পর্দা ইগুন তো জাহির থাকতে লাগে বলে না, ইগুইয়া থাকলো সত্রে আওরত, আর তোমার পর্দা হইয়া থাকলো একদম সব সময় তুমি এই যে তোমার মুখ আছে হাতর তোলা আছে সব জিনিস তুমি ঢাকিয়া রাখতাই। তার কারণ আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লেখেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাকিয়া মানুষের পছন্দ করার লাগিয়া ১ নম্বর অঙ্গ ইয়া থাকলো মুখ ওখান। সবে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আপনার ৩ জন ফুয়া ২ জন রে আপনি বিবাহ করাই লিছেন, এখন সারার ছোট ফুয়া বাকি রয়েছেন, এখন আগামী খাইলে আপনি তান লাগিয়া কইনা বিটি দেখা যাইতা, এখন আপনি লালাবাজার কিবা তো দনিপুর কিবা তো আপনি শিলচর আপনার ফুয়ার লাগিয়া কইনা বেটি দেখাত যাইতরা,
যাওয়ার পরে এই কইনা বেটি গুর শুধুমাত্র আপনি মুখ ওখান দেখেন, এছাড়া আর অন্য কোনো অঙ্গ দেখাইনি মানুষ হয়েছে। মা তখন মাতুক অন্য কোনো অঙ্গ দেখাইনি, মুখ ওখান দেখাইনি। এখন মুখ ওখানোর যেই সময় খালি দেখলা দেখিয়া সুন্দর দৃশ্য মুখ হয়, তাহলে এখন বুড়া বেটা কইতে আলহামদুলিল্লাহ আমার শুক্রালির লগে খুইনা বেটি আল্লাহ দিছেন মিলাইয়া খুব সুন্দর এখানে চেপটা চুপটা বাটা মুখালা বেটি আলহামদুলিল্লাহ হইয়া শুক্রিয়া আদায় করিয়া খুইনা বেটি খাটাইয়া আইসিন জানি কইছেন। এখন এই খুইনা বেটির আর অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু দেখছইনি, শুধু মুখ ওখান দেখছেন জানি। এর কারণে শরীয়তে ওর গীতা তুমি তোমার মুখরে একদম পর্দা করিয়ে থাকো। এর কারণে মা বোনিন তোরে গরুর ভিতরে তো সচরাচর চলার লাগিয়া মুখ উদলা রাখা মানে, কিন্তু বারেদি যখন আপনি বারোইটা লইয়া তখন বেটি মানুষ যে মুখ ওখান উন্না দিও আর বুর্গা দিও ওখান গুড়ানি লুয়াইবা, এটা হলো আল্লাহর হুকুম। তো আমার ভাই হল বুজুর্গ হল, যখন আপনার আমার মা বোনিন ইলা পর্দালা বেটি নই যাবা, তখন আর এই দুনিয়ার জমিনে কোনো জাত ফিতনা আইতো না। আইবনি কইছেন কোনো ফিতনা আইতো না। এখন মা বোনিন তোরে বাড়ির মধ্যে পর্দা নিশিন কিলা বানানি যায়, হিজাব বিল বুয়ুত বানাইবার চেষ্টা আমরা করবো, অর্থাৎ গরুর ভিতরে রাখার চেষ্টা করবো 24টা ঘন্টা। হিজাব বিল বুরকা 2 নম্বর হইয়া থাকলো বুরকা দি পর্দা করা। এখন বর্তমানে একটা বুরকা বাড়াইছিলেন কইছে, এই বুরকা হিজাব বিল বুরকা মানে পর্দা করা, ইগুদিও মানে কোনো অসুবিধা নাই। মুখ তো ডাকা যায় না, আগে দিয়ে জ্বালিয়ে এখানে আছে না ওলা ফালাই দেই, কিন্তু শরীয়তের মধ্যে আইছে যে বেশ কাড়াইয়ালা জাক জমকালা বুরগাইটা তুমি তাই দিও না, বেশ ফুলুলালা বুরগাইটা দিও না। নাইলে বুরগাও চিলিক দিব, জিকমিক করবো। এর এলকু একটা বার হয়েছে ফরি বুরগা, বার হয়েছে নি না কইচাই বেটিনতে কই না নি ফরি বুরগা। এর বাদে নানান ধরনের বুরগা বার হয়েছে। এখন এক মানুষ যদি সে বদনজরালা বাদ্য কোনো মানুষ থাকে, তাহলে বেটির বুরগা যখন দেখবো, দেখার লগে লগে বুরগাও দেখিয়া খুব তার সুন্দর লাগবো, তখন তার গুমান আর বদনিয়ত দেখান যে আছে ওখান যাইব গিয়া আল্লাহ বুরগার বিত্তে সাথে কত সুন্দর বেটি, এতে এখানে বেহসন বেটি হোক, কিন্তু তার গুমান খানো গেছে কইছেন। এর কারণে শরীয়তে কই যে যদি তুমি তোমার বাড়ির মধ্যে বুরকা ব্যবহার করো, কিবা তো কোনো বাইদি যদি যাওয়ার সময় বুরকা ব্যবহার করো, তাহলে বুরগাই গো তো জাক জমকালা বুরগা না, যে বুরগা বাইদি চাইতে সময় মানুষের চোখ টান মারিয়া লইয়া যায় কি, এই বুরগাই গো না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ও দুনিয়ার বেটি তুমি তাই যদিও পর্দা করো, তাহলে পর্দা গো তোমা তান যে আপনার মাথা তাকিয়া ঘুমটা হিসাবে তুমি তাই পর্দা করিও। কারণ আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার লইয়া হজর মধ্যে গেলা। তখন হজর মধ্যে যাইতে সময় অনেক সাহাবায়ে কেরাম হল দাঁড়ে দিয়ে আপনার খরচ করেন, অনেক মানুষ আপনার নবীজির দাঁড়ে দিয়ে আওয়াজ করেন। ওই সময় নবীজি কইলা, ও আয়েশা তুমি পর্দা করো, আর তোমার মাথার মাঝে যে দুপাট্টা যেটা যে আছে, উড়না যেটা আছে, ওগু সামনে লামাইলাও, ওটা হইয়া থাকলো আসল পর্দা, ওটা হইয়া থাকলো আসল পর্দা। এর কারণে আমরা মা বোনিন্তরে বাড়িঘরের মধ্যে পর্দা ও হলে আমরা কোরআনে লইমু, আল্লাহর যাতে ও হলোর পর্দা করার আমরা সারারে তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন হইয়া থাকলো হিজাব বিল উযর। এখন তুমি কোনোবাদি বারণী পড়ছে, কিবা তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ সামান্য বার করা লাগে, তেমন মতো আখতাউ আল্লাহর বান্দি এমন বেমার হয়ে গেছেন যে বেমারের কারণে একটা ইনজেকশন মারতে লাগে। ডাক্তারে কইছে এই ইনজেকশনটা তোমার মারতে লাগবো কোমরের মধ্যে। এই সময় আল্লাহর বান্দি উযরের কারণে যদিও আপনার কোমর থেকে সামান্য কাপড় হরাইয়া দিলেন, শরীয়তে আপনার ইগুর মধ্যে মুআখাযা করতো না, দড়পাকড় করতো না। করবানি কোনছেন শরীয়তে? আল্লাহ দরবানি ইগো এটা হলো হিজাব বিল উযর, মজবুরির কারণে। এখন কিবা তো আপনার আল্লাহর বান্দির হাতর মধ্যে কোনো বেমার হয়ে গেছে, যে বেমারের মাঝে যদি ইগুর মধ্যে কাপড় লাগি যায়, তাহলে কাপড় হয়তো ক্ষতি করি লাইব। এই হিসাবে গিয়া আল্লাহর বান্দির জায়গাটা উতলা রাখা শরীয়তে উযর হিসাবে কবুল আছে। এর কারণে আমরার মা বোনিন্তরে বাড়ির মধ্যে খুব সুন্দর করিয়া ছাড় দেওয়ারি আউটা লাগাইয়া রাখতাম, আর বাড়ির মধ্যে মেয়ে লোকের আপনার যত সব জিনিস আছে সবর ইন্তজাম করিয়া সুন্দর করিয়া বাড়ির মধ্যে আনিয়া তৈ দিতাম। এখন শরীয়তে কর খালি ছাড় দেওয়ারির ভিতরে থাকলে হইতো না, মেয়ে লোকের কাপড় যা আছে এই কাপড়গুলো পর্যন্ত লুকাইয়া রাখা হইতো। কারণ ইলাও বদনিয়তি আর বদনজরালা মানুষ আছে,